नमस्कार बंधुरा रसनालये आपनादेर सबाइके स्वागत। आमार आजकेर रेसिपि हलो मैगी अमलेट। और ये मैगी अमलेट किन्तु आमरा भीषण चटपट बानिये फेलते पारी और खेतेও किन्तु हय दारुण टेस्टी। सकालेर जलखाबारे अथवा सन्ध्याबेलाय स्नैक्से किंबा बाच्चादेर स्कूलेर टिफिनेर जोन्नो किन्तु एटा दारुण और चटपटा रेसिपि। तो ये मैगी अमलेट बानानोर जोन्नो प्रथमेई आमी निये नियेछि एक पैकेट मैगी और निये नियेछि दुटो डिम और आमी एखाने निये नियेछि किछुटा गाजर जेटा आमी ग्रेट करे नियेछि, नियेछि एकटा छोटो टमेटो कुचि, एकटा पेंयाज सेटाओ आमी छोटो करे केटे नियेछि, नियेछि काँचा लंका कुचि और नियेछि किछुटा धनेपाता कुचि। एबारे आमी ग्यासे बसिए दियेछि एकटा पैन, पैने दिये दियेछि जल, जलटा आमार फुटे उठेছে। एबारे आमी मैगीटा भेंगे भेंगे जलेर मध्य दिए दिচ্ছি। तो मैगीटा आमी भालोभाবে जलेर मध्य मिशिए दिচ্ছি। तो मैगीटा भालोभाবে जलेर मध्य मिशे गेले आमी निये नेब मैगी मशला। तो मैगिर मशलाटा आमी अर्धेकटा पैकेट एर मध्य दिए दिচ্ছি। एबारे आमी भालो करे मशलाटा मैगिर मध्य मिक्स करे देब। एरपरे आमी मैगीटाके तैरी करे नेब। तो जलटा आमार प्राय शुकिये एसेছে, मैगीटा किन्तु आमार एकदम रेडी हये गेছে। एबारे आमी एटा एकटा अन्य पात्रे तुले नेब। एरपरे आमी एखाने निये निয়েছি একটা बोल। एखाने आमी जे डिमगुलो निয়েছিলাম সেই ডিমগুলো আমি ফাটিয়ে নিচ্ছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ, দিয়ে দিচ্ছি স্বাদমতো নুন, দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার और जे धनेपाता टमेटो पेঁয়াজ काँचा लंका और गाजरटा कुचिए रेखेছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম এর মধ্যে। এবারে সবটাকে আমি ভালো করে মিক্স করে নেব। তো সমস্তটা কিন্তু আমার বেশ ভালো করে মিক্স করা হয়ে গেছে। এবারে যে আমি ম্যাগিটা তৈরি করে রেখেছিলাম সেই ম্যাগিটা আমি এই মিক্সারের মধ্যে দিয়ে দিলাম। এবারে ম্যাগিটা দিয়েও আমি ভালো করে সবটাকে মিশিয়ে নেব। এরপরে যে অর্ধেকটা ম্যাগির মশলা ছিল সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবারে আরও একবার সবটাকে আমি ভালো করে মিশিয়ে নিলাম। এরপরে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি প্যান, প্যানটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম তাতে তেল। তেলটা একটু গরম হয়ে গেলে যে মিক্সারটা আমি রেডি করেছিলাম সেইটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখানে কিন্তু চাইলে আপনারা ছোট ছোট করেও কিন্তু অমলেট তৈরি করতে পারেন। তো আমি এখানে পুরোটাই একেবারে দিয়ে একটা বড় অমলেট তৈরি করব। তো পুরোটা দিয়ে আমি ভালো করে একটা স্পুনের সাহায্যে প্যানের মধ্যে স্প্রেড করে দিলাম। এবারে একটু সময় দেব এক পিঠটা ভালো করে ভেজে নেওয়ার জন্য। তো এক পিঠটা কিন্তু বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে আমি উল্টে দেব অপর পিঠটাও ভালো করে ভাজার জন্য। তো উল্টে দিয়ে আমি হালকা হালকা করে প্রেস করে দেব যাতে ভালোভাবে আমার অমলেটটা ভাজা হয়। তো এই পিঠটাও কিন্তু আমার বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে আমি গ্যাসটাকে অফ করে দিলাম। ম্যাগি অমলেট কিন্তু আমার একদম রেডি। আমি নিয়ে নিয়েছি একটা সার্ভিং প্লেট। তো ম্যাগি অমলেটটা আমি সার্ভিং প্লেটে ঢেলে দিচ্ছি। এটা চাইলে পুরোটাও একসাথে সার্ভ করা যায়, তবে আমি খাওয়ার সুবিধার জন্য ছোট ছোট করে কেটে দিচ্ছি। তো আমি এটাকে 4 ভাগে কেটে নিচ্ছি একটা নাইফ দিয়ে। এরপরে আমি একটু সুন্দর করে সাজিয়ে দিচ্ছি প্লেটে। এরপরে আমি টমেটো সস দিয়ে এটাকে দিয়ে দিচ্ছি সার্ভ করার জন্য। টমেটো সস দিয়ে খেতে কিন্তু এটা দারুণ লাগে। আর এই টমেটো সসের রেসিপিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি আপলোডেড আছে, আপনারা চাইলে কিন্তু চেক করতে পারেন। তো এবারে আমি এটা সার্ভ করে দিলাম। তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট ম্যাগি অমলেট। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে।